আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। এখানে আমরা ষষ্ঠ শ্রেণী যে বিষয় পরবর্তীতে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন রয়েছে, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, তার প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমে এটা মূল্যায়নের যে প্রজেক্টের নাম হবে সেটা হচ্ছে দায়িত্বশীল ভূমিকায় আমি। আমাদের চারপাশে নানা রকম মানুষের বসবাস, তাদের নিশ্চয়ই পরিচয় রয়েছে। এখন আমাদের ক্লাসের প্রত্যেকেরই আত্মপরিচয় রয়েছে, পরিচয় রয়েছে সাদৃশ্য, বৈচিত্র্য। আমরা মূল্যায়নের প্রথম কাজটিতে জোড়ায় সহপাঠীদের আত্মপরিচয় সন্ধান করব। এরপর অতীত ও বর্তমান সময়ের মানুষের জীবন জীবিকা তুলনা করব। সেই সাথে ভৌগোলিক পরিবেশে মানুষের জীবন জীবিকা শনাক্ত করে তুলব। সর্বশেষ সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় এক বিষয়ে একটা প্রতিবেদন লিখব। তারপর যে কাজ 1 রয়েছে সেখানে কি প্রশ্নমালা তৈরি করতে বলা হয়েছে। একজন সহপাঠীর পরিবার ও এলাকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ অনুসরণ করে আমরা এই কাজটি করব। তথ্য সংগ্রহের জন্য নিম্নোক্ত 2টা প্রেক্ষাপট প্রশ্ন তৈরি করব। একটা হচ্ছে ভৌগোলিক প্রেক্ষাপট আর একটা হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট। এখন আমরা যে প্রশ্নগুলো তৈরি করব, প্রশ্নগুলো উত্তরপত্রে লিখব। খ, জোড়া গঠন ও তথ্য সংগ্রহণ। জোড়া গঠন করে সহপাঠীর কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজটা করব। আমরা একে অন্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করব। প্রত্যেক সাক্ষাৎকারে 20 মিনিট সময় নিব। ফলে 2টা সাক্ষাৎকারে আমাদের 40 মিনিটের মধ্যে সময় শেষ হবে। এজন্য আমরা সহপাঠীর কাছ থেকে অনুমতি নিব। শেষ করার পর নিচে সতীর্থ মূল্যায়নের রুব্রিক্সটি খাতায় লিখে পূরণ করব। তথ্য সাজাই। এখন প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপরে উল্লেখিত 2টা প্রেক্ষাপট, সহপাঠীর আত্মপরিচয় বিবরণ লিখি। আর একটা হচ্ছে সতীর্থ মূল্যায়ন, অর্থাৎ আমার সহপাঠীকে মূল্যায়ন করা। এই সহপাঠী সতীর্থ মূল্যায়নে যে রুব্রিক্সটা রয়েছে সেখানে আমরা যে এখানে হ্যাঁ অথবা এখানে যে না তথ্যগুলো রয়েছে, যদি না হয় তাহলে না, অথবা যদি হয়ে থাকে তাহলে আমরা হ্যাঁতে টিক দিব এবং সেখানে সহপাঠীর নাম লিখব, সহপাঠীর যে ইউনিক আইডি, রোল নাম্বার লিখব। এভাবে আমরা সতীর্থ মূল্যায়ন রুব্রিক্সটা সম্পূর্ণ করব। তারপরে কাজ 2 হচ্ছে অতীত ও বর্তমানের সামাজিক অবস্থা, অর্থাৎ আমাদের অতীতে এবং বর্তমানে কেমন সামাজিকতা রয়েছে সেগুলো। অতীত ও বর্তমান মানুষের জীবন জীবিকা। আমরা ষষ্ঠ শ্রেণী পাঠ্য বই বাংলা অঞ্চলে ইতিহাস ভূপ্রকৃতির প্রভাব নামক শিখন অভিজ্ঞতার মান আর ভূপ্রকৃতির সম্পর্কে ইতিহাস অংশ ও বাংলা অঞ্চলের ভূপ্রকৃতি কেমন অংশ, অতীতের ভৌগোলিক পরিবেশ ও মানুষের জীবন জীবিকা বিষয়ক তথ্য সংগ্রহ করব। সেই সাথে আমরা ইতিমধ্যে সহপাঠীকে প্রশ্ন করে যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে নিচের ছকটা পূরণ করব। এখন নিচের ছকটা কি আছে, এক পাশে হচ্ছে অতীতে বাংলা অঞ্চলের জীবন ও জীবিকা কেমন ছিল এবং বর্তমানে আমার সহপাঠীর এলাকায় মানুষের জীবন ও জীবিকা কেমন, সেরকম 2টা ছক পূরণ করব। তারপর খ নাম্বারে হচ্ছে বিভিন্ন ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এবং মানুষের জীবন জীবিকা। এখন মানুষের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো কি, সেখানকার মানুষদের জীবন জীবিকা কেমন, তা এখানে উল্লেখ করা হয়েছে। এখন কাজ 3 হচ্ছে দায়িত্বশীল ভূমিকায় আমি। আত্মপ্রতিফলন। সমাজে বিভিন্ন আত্মপরিচয় মানুষের বসবাস, আমরা কিভাবে সবার সাথে মিলেমিশে থাকতে পারি তা নিয়ে আমাদের ভাবনাগুলো লিখে ফেলি। খ নাম্বার হচ্ছে দল গঠন ও আলোচনা। আমরা এর পরবর্তীতে 4 জনের একটা দল গঠন করব। দলে বসে আমরা ইতিমধ্যে যে আত্মপ্রতিফল লিখেছি তা শেয়ার করব। এরপর সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য করণীয় নির্ধারণ করব। ক নাম্বার হচ্ছে প্রতিবেদন লেখা। এরপর প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকায় আমি, শীর্ষক অর্থাৎ প্রতিবেদন নাম থাকবে দায়িত্বশীল ভূমিকায় আমি, এই শিরোনাম দিয়ে একটা প্রতিবেদন লিখব। এখন প্রতিবেদনে কি কি বিষয় বস্তুগুলো থাকবে সেগুলো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। যেমন 1 নম্বরে বলা হয়েছে প্রতিবেদনের যে বিষয়টা। 2 নম্বরে হচ্ছে সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমি কি করতে পারি তার তালিকা করব। আমি কি করতে পারি তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব তা লিখব। তারপর 4 নম্বর হচ্ছে সমাজের নানা রকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমরা সবাই একসাথে কি করতে পারি তার তালিকা তৈরি করব। এবং সর্বশেষ যে 5 নম্বর ধাপটা রয়েছে সেখানে প্রতিবেদনের আমরা সবাই একসাথে কি করতে পারি এর তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করতে পারি সেটা লিখব। এই হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণী প্রশ্ন। এর সমাধান পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবে।